হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্টের প্লেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগে ব্রেকফাস্টটা করতে বসে পড়েছি। আর এত সুন্দর খাবার, তাই চলো আজকে দিনটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর এখানে আজকে অনেক কাজকর্ম হয়ে গেছে। আর এই যে পেছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে ম্যাডাম, আজকে ম্যাডাম, এই যে ম্যাডামের আজকে ছুটি। কিরে, আজকে ছুটির দিন কেমন লাগছে? বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখছে। সকাল সকাল পড়াশোনা কমপ্লিট করে বই চালিয়ে দিয়েছে। এখন কিন্তু সকাল নয়, একটু বেলা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সাথে থাকবে, সবসময় পাশে থাকবে। আর গুড মর্নিং নয়, গুড আফটারনুন। এখন অনেকটাই বেজে গেছে। টাইমটা বলছি না, আমার লজ্জা লাগছে বলে টাইমটা বলছি না। হ্যাঁ, সত্যি কথা বললাম। সত্যি কথা সবসময় একটু করে লজ্জাজনকই হয়। তো যাই হোক, অনেকটা বেলা হয়েছে। আর দারুণ একটা ব্রেকফাস্ট খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। তা চলো এবার একদম ঢুকবো রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে ম্যাডাম ঘরে আছে। একটা ভালো রান্না তো করতেই হবে, তার জন্য আজকে হবে চিকেন বিরিয়ানি। চলো, এই জন্যই বলছি বেলা হয়েছে, আমি চিকেন নিয়ে চলেও এসেছি। এসে আজকে বেলা করে ব্লগটা শুরু করা হলো। তো চলো একদম রান্নাঘরে ঢুকে পড়ি। ঢুকে ম্যাডামকে সাথে আজকে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে হলে কাজ করতে হবে। পেঁয়াজ রসুন সব হ্যাঁ করে দেয়, পেঁয়াজ রসুন ছাড়াতে হবে। চলো আমরা একদম পেঁয়াজ রসুন ছাড়াতে তারপরে গল্প করবো। তো ও এখন বই দেখছে ভালো একটা। তো বই দেখলে হবে না মা, চলে আয়। তো চলো শুরু করে দিই কাজকর্ম। আর এই যে মাংসটাকে তো আমি একদম ধুয়ে নিলাম। আর ধুয়ে খালি একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু মাখিয়ে 2 মিনিট, মানে যেহেতু এখন মশলাটা কাটতে মিনিট 10 তো সময় লাগবে, ততক্ষণ তাহলে এটা একটু মাখানো থাকুক। আর যদিও বিরিয়ানির মাংস আমি ম্যারিনেট করে করি না, তবে যাই ওইদিকে যে টেবিলে সব নিয়ে বসেছি, মানে রিশা আর আমি মিলে টেবিলে কাটবো। ওকে বললাম যে তুই ওইদিকে নিয়ে এগুলো, আর আমি মাংসটাকে জাস্ট ম্যারিনেট করে রেখে এই চলে আসছি। একটু দেরি হয়ে গেছে তো রিশা একটু হাতাহাতি করে দেবে বললো, তাহলে একটু আমার সুবিধে হবে। জল চলে এসছে। আজ আর মাটিতে বসিনি, ওপরে টেবিলে বসেই কাটা হয়ে গেছে সমস্ত কিছু। ওই জোর করে দিয়েছে। আর আমি আলুটা কেটে উঠে পড়বো। এবার রান্নাঘরে ঢুকবো, ঢুকে একদম বসিয়ে দেবো ঝাঁটাঝাঁট। দেখলি তো চাল ভেজানো হয়ে গেছে। আর তো না, ওইদিকে তো কাজ অনেকটা এগিয়ে গেছে। এটা করে ঢুকে পড়বো। চোখে পুরো জলে জল। হ্যাঁ, বোঝাচ্ছে কিনা কি জানি। তুই কি ছাড়িয়েছিস বল? ওই তো ও সব রসুনটা ছাড়িয়ে দিয়েছে। ও রসুন ভালো ছাড়াতে পারে। ছুরিটাও তো আমার বাগমান শেষ হয়ে গেল। আর এই যে আগে বেরেস্তার পেঁয়াজটা ভেজে তুলে নেব, নিয়ে তারপরে আজকে এই ছোটো কড়াইটাতেই চিকেনটা বসিয়ে দেবো, কারণ বেশ তাড়াতাড়ি হয়ে যাবে জায়গাটা ছোট হলে। আর এই যে বেরেস্তাটা তো মানে বিরিয়ানির হচ্ছে মেন, ভালো লাগে বেশ, মুখে মিষ্টি মিষ্টি বেরেস্তাটা পরে খুব খেতে ভালো লাগে। আর আমি বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা। আর তখন নুন যে ম্যারিনেট করে, মানে ম্যারিনেট বলা যায় না, ওই নুন লঙ্কা মাখানো চিকেনটাকে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া মানে কি, আজকে একটুখানি ভাজাই করে নেবো, কারণ চিকেনের পিসগুলো তো বড় বড়, একটু নরম হতে তো সময় লাগবে। যদিও দইও দেবো আর একটুখানি ভিনিগারও দেবো। তো আগে একটুখানি এই যে ভাজা করে নিয়েছি। এবার আলুগুলো একেবারে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটা দিয়েও 2 সেকেন্ড নাড়িয়ে, মানে একটু ভাজা এপিট ওপিট করে নিয়ে তারপরে এই যে মশলাগুলো সমস্তকে আমি কিছু অ্যাড করে দিলাম। মশলা বলতে হচ্ছে টমেটো আর আদা, রসুন ছাড়া তো একদমই মানে চিকেন মানে রসুন চাই, আর পেঁয়াজ আর লঙ্কা বাটা। আর বাকি তারপরে যে মশলাগুলো দিতে হবে, গুঁড়ো মশলা কিছু অ্যাড করবো এর মধ্যে।
রাখছিলাম স্যারের ছবি, তারপর টিভি দেখছিলাম। তারপর বাবা এলো দোকান থেকে, নিয়ে এলো একটা, ঠিক কী বলে ঠিক জানি না নামটা, যাই হোক। তো এটা একটা নিয়ে এলো, খেতে দারুণ, অরেঞ্জ ফ্লেভারে, বাবা সুপার স্পাইস থেকে নিয়ে এলো, দারুণ খেতে। এখন চলছে এটা খাওয়া, দারুণ দারুণ, মানে আজকের দিনটা ফাটাফাটি যাচ্ছে। তারপর তো আবার দুপুরে বিরিয়ানি, ও বার মজায় মজা। এই যে চিকেন কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে বিরিয়ানির মশলা আর একটু গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর ওইদিকে আমার ভাতও কিন্তু একদম বিরিয়ানির ভাত বলবো না, বিরিয়ানির রাইস রেডি হয়ে গেছে। আর দেখো হাঁড়িতে আমি প্রথমে একটা লেয়ার ভাত দিয়ে, মানে অল্প করে ভাত দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার বিরিয়ানির মশলাটা, আর একটু কিছুটা মাংস, আর বেরেস্তা ভেজে যে তেলটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই তেলটা, বেরেস্তাটা মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি এর মধ্যে ঘিটা হাফ, আর তেলটা একটু বেশি ঘিয়ের থেকে, কারণ বেশি ঘি দিয়ে ঘরে খাওয়াটা ঠিক না, তাই জন্য একটু তেলটা, সাদা তেলটা একটু ইউজ করব। আর তার মধ্যেই আবার একটা লেয়ারে ভাত দিয়ে দিলাম। ভাত বলবো না বলে নিজে বারবারই ভাত বলছি। আর একটা লেয়ারে রাইসটা দিয়ে দিলাম। আর এত গরম, এত ধোঁয়া বেরোচ্ছে না যে ভীষণ ভাপ লাগছে। আর এদিক ওদিকে ভাতগুলো, রাইসগুলো ছিটে ছিটে পড়েছেও। হ্যাঁ, আর আবার বিরিয়ানির মশলা, এবার তার মধ্যে হচ্ছে বিরিয়ানি মশলাটা না পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম, কেন খুব একটা বেশি লেয়ার করব না, দুটো লেয়ারের মধ্যেই এটাকে কমপ্লিট করে নেব। আর একেবারে সমস্ত চিকেনটা আর আলুটা একেবারেই দিয়ে দিলাম। দুটো তিনটে লেয়ার করলাম না আজকে, আর ঝটপট করে বসিয়ে দেবো, দেরি করে তো লাভ নেই। আর এবার সমস্ত কিছু যেটুকুনি বাকি আছে, আর ওই যে কড়াইতে যে কাইটা ছিল সেটাও দিয়ে দিলাম বেরেস্তাটা আগেই বললাম ভীষণ ভালো লাগে বেরেস্তাটা মুখে পড়লে। আর তার মধ্যে এবার কেওড়া জল, গোলাপ জল, আতর, সমস্ত কিছুগুলো একসাথে মিশিয়ে রেখেছি, সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এই যে আতরের গন্ধটা তো ভীষণ ভালো লাগে আমার ভালো লাগে। ঘরে খেলেও কী আছে, আমি আতর ছাড়া কিন্তু বিরিয়ানি করি না, কারণ আমার গন্ধটা পার্সোনালি খুব সুন্দর লাগে, মনে হয় না যে ওটা ছাড়া করলে বিরিয়ানি মনে হবে না। তা যাই হোক, আমি সমস্ত রাইসটা মিশিয়ে দিলাম। এই যে এবার রাইসটা বলেছি ঠিকঠাক করে, রাইসটা মিশিয়ে দিয়ে, আর এবার দিয়ে দিলাম হচ্ছে যেটুকু তেল ছিল বাকি, আর বেরেস্তাটা আর বিরিয়ানি মশলাটা সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, গোলাপ জলও দিয়ে দিলাম। দিয়ে আর এই যে দুধ, আমি একদম দুধের মধ্যে একটু চিনি দিয়ে গরম করে রেখেছিলাম, কারণ চিনিটা তাহলে গলে যাবে, নাহলে চিনিটা তো নিচে পড়ে থাকবে। আর এই দুধটা ঢেলে দিলাম। একদম বিরিয়ানির হাঁড়ি সাজানো কিন্তু আমার পুরো রেডি। হাঁড়ি বসে গেছে, দাঁড়া, এই যে হাঁড়ি বসে গেছে। এবার চলো 15-20 মিনিট, চোখটা কি জানি কেন চলকাচ্ছে, 15-20 মিনিটের জন্য নিশ্চিন্ত 15 মিনিট না 20 মিনিট রাখবো। আর ঘরে একদম ধুমধুমাক্কার করে জোরে জোরে টিভি চালিয়েছি, আমিও জোরে জোরে কথা বলি, তার জন্য আজকে অনেক কথা বলা যাবে না, আজকে অনেক দেরি করে রেডি করেছি। কিন্তু আমার মানে ঘরে ঢুকলে কি হবে, ঘরে কাজ, এই যে ব্যাগ সব রেডি করে রেখে দিয়েছে, আমি এগুলো মুছলাম। হ্যাঁ, ও সব করেছে, ঠিক আছে, ভালো হচ্ছে, খুব সুন্দর। যেটা বলছিলাম, বিরিয়ানি খেতে তো ভীষণ ভালো লাগে। আর অনেক বেলাতে আজকে ঢুকেছি, কিন্তু তাও বেশ করে করে জানি অভ্যেস হয়ে গেছে নাকি জানি না, আমার কাছে কিন্তু বিরিয়ানি করাটা খুব ইজি, আমার ভালো লাগে। কেন মাংস যদি করি, মাংস করো, ভাত করো, একটা চাটনি করো, বা কিছু, বা ভাজা বা উচ্ছে, যাই হোক, তার থেকে কিন্তু আমার কাছে বিরিয়ানিটাই সোজা। মাকে বিরিয়ানি করতে দেখে দেখে আমার বিরিয়ানির সেন্টটা খুব ভালো হয়েছে, আমার পুরো মুখস্থ হয়ে গেছে। আমাকে দিলে আমিও করব, সেন্ট ছেড়েছে পুরো ঘর, একদম বিরিয়ানির সেন্ট। বিরিয়ানি হবে, গন্ধ না বেরোলে হবে? রাজন বলছে পুরো ঘর সেন্ট, তাহলে তার মানে ভালো হয়েছে বিরিয়ানিটা। তা খেয়ে বলবো, চলো হাঁড়িটা খুলবো যখন, আর 10 মিনিট বসে নিই, তারপরে খেতে যাব। হোক 10 মিনিটের জন্য মুছে একদম গ্যাসটা পরিষ্কার আছে। এবার খাবারটা ভেজে ফেলি, দেখি কেমন হয়েছে। গন্ধ তো দারুণ বেরিয়েছে। হাঁড়ি তো প্রচুর গরম, প্রচুর।
আর এই যে খেয়ে দিয়ে না ছাদে চলে এসেছি, গাছগুলোর টানে খালি খেয়ে দিয়েই ছাদে চলে আসি। এখন তো বেশ গরম পড়েছে, ছাদে আসার মতো নয়। শীতকালে তো রোজই খেয়ে ছাদে আসতাম, কিন্তু তবুও ওদের টানে টানে মনে হয় যে না একবার করে দেখে আসি গিয়ে। আর দেখছি যে সকালে রাজেন তো একবার করে দোকান যাওয়ার আগে জল দিয়েই যায়, কিন্তু তাও দেখছি বেশ একটু জলটা কম আছে বলে আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এগুলোকে সমস্ত কিছুগুলো গাছগুলোকে টবে দিতে হবে। আর এত ভালো মানে গাছ মানেই খুব সুন্দর, আর এদের এত এই যে ফুলগুলো ফুটেছে মানে কী যে ভালো লাগে তোমাদের কি বলো। আর গোলাপটার এই গোলাপটা তো অদ্ভুত একটা মিক্সিং কালার, সাদা আর মানে গোলাপিও না, লাল নয়, গোলাপি গোলাপি এটা। আর এই যে এই পাতাবাহারটাও মানে ভীষণ টানে, ভীষণ টানে। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মানে দরকার ছিল কটা, আর ওষুধ আনার ছিল, ওষুধ তারপরে রিসার জন্য এইটা সব নিয়ে, মানে ওষুধটা খুব জরুরি ছিল, নিয়ে ঢুকে পড়লাম। এইবার হাত পা ধুয়ে চা করব। সন্ধেবেলার চাটা আমি খেয়ে যাইনি ইচ্ছা করে, যাতে আমি এসে শান্তি করে চা খেতে পারি। কিরে একটু চা খাওয়াবি? আমি তো সকালে বিরিয়ানি করে খাইয়েছি। আর এই যে ম্যাডাম এখন উঠে পড়তে বসেছে, মুখটা অবস্থা হ্যাঁ না দেখার যোগ্য না, নইলে এটা চা বসা। তা চলো চাটা, ড্রেস ছেড়ে একদম ফ্রেশ হয়ে চা নিয়ে দেখা করতে আসছি। আর আমাদের এই গোপাল, এই যে গোপাল বাবুজি মানে একদম অবিকল। আর এটা অন্তত বছর সাথে কাটেক হয়েছে, কিন্তু অবিকল যেরকম ছিল ঠিক সেই রকমটা আছে। কি জানি এত সুন্দর ছবিটা। চা নিয়ে বসবো, রিসাই চা করেছে আজকে। এই যে দারুণ একটা চা করে নিয়ে এসে, জানি না খেতে কেমন হবে। আর ও তো চা একদমই ভালোবাসে না, ওর হচ্ছে কফি। আর কি পড়াশোনা হয়েছে একটু আমি বেরোনোর পরে? হয়েছে এইটুকুনি হয়েছে, এইটুকুনি হলে কী করে হবে। আর আজকে দুপুরের লাঞ্চটা একদম দারুণ ছিল। দুপুরে তো খেয়েছি খুব সুন্দর। আর রাত সবচেয়ে ভালো কথা কী হয়, এইসব রান্না করলে আমার না ভীষণ আনন্দ হয়, একটাই কারণ আমার রাত্রিরে রান্না করতে হয় না। এই যে এখন একটু রিসার পড়া ধরবো, বসবো, টিভি দেখবো, মানে জাস্ট বলে না রিসার ভাষা হচ্ছে জাস্ট চিল। সত্যি এরকম আমাদের জীবনে কিন্তু এরকম চিলের খুব দরকার। বলছি মানে রিসাদের ভাষা কি ওটা খুলে পড়ে গেছে, ওটাই বল। বাবা ভয় পেয়ে গেছি, এটা খুলে পড়ে গেছে। এই যে এটা ও এমন করে বলেছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। তা যাই হোক, এটা আমি পরে লাগাচ্ছি, এটা লাগানো কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু ওটাই যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের জন্য এই একটা বেলা রান্না করে আর একটা বেলা যদি চলে, ভীষণ আনন্দের জিনিস। আমার জন্য এর থেকে আনন্দের কিছু নেই। আমার খুব আনন্দ, আজকে আমাকে কিছু রান্না করতে হবে না, রান্নাঘরে যেতেই হবে না, উঠবো, খাবার গরম করবো, খেতে দেবো। তা চলো চাটা খাই সুন্দর করে। খাওয়া দাওয়া করতে এবার একদম চলে আসলাম। প্রচুরক্ষণ বিশ্রাম নিয়েছি, রিসাকে এসে পড়ালাম, চাটা খেয়ে পড়িয়েছি, মানে পড়িয়েছি কিছুক্ষণ পড়িয়েছি, তারপরে একদম টানা বিশ্রাম। টিভি দেখিনি আজকে, টিভিতে আমার তো বিগ বস হচ্ছে না, আর কিছু আমার দেখার নেই। রান্নাঘরে লাইটটা জ্বালাই, এবার হচ্ছে খাবার গরম করব, করে খেয়ে দিয়ে একদম দারুণ একটা ঘুমাবো। তো না, মোবাইল একটু ঠুকটুক করতেই থাকি। চলো মাইক্রোওভেনে দেবো, যা প্রত্যেকটা বেড়ে গরম করে নেব। ব্যাস আমারটাও কমপ্লিট হলো গরম করা, ওদেরটা আগে দিয়ে বসিয়ে দিয়েছি। আমারটা বন্ধ করতে পারবো কি পাল্লাটা একাতে? হ্যাঁ, হয়ে যাবে। একেবারে যতটুকু ছিল সমস্তটা গরম করে নিয়ে চলে এসেছি। আর এই যে এইদিকে রিসা রানী খেতে শুরু করে দিয়েছে। এই যে রিসা দেখতে পাওয়া যাচ্ছে না, রিসা রানীকে ওই দিক দিয়ে দেখাচ্ছি। এই যে কেমন খাচ্ছে বিরিয়ানি, আর এইদিকে রাজেন খাচ্ছে। রাঞ্জনা না দেখানোই যাচ্ছে না তো, মোবাইলটা একাতে। এটা কেমন খেলে আজকে? তা চলো আমিও খেতে থাকি। গরম এই বিরিয়ানিতে গরম ছাড়া ভালোই লাগে না। তা চলো ওরা খাক, আমি খাই। আর
আমরা সারা জীবন খেতেই থাকি। হ্যাঁ সত্যি, খাওয়াটাই তো সব কিছু। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো তোমাদের সঙ্গে এখানেই গুড নাইট করে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলো না। চলে আসবো নতুন একটা ব্লগ। টাটা।